হবে কত দিনে। বাংলার সঙ্গীত আকাশের এক উজ্জ্বলতম নক্ষত্রের পতন। পৃথিবী বিদায় দিল লালন গীতির অমর কণ্ঠ ফরিদা পারভীনকে, যার কণ্ঠে লালন ফকিরের বাণী পেরিয়ে গেছে গণ্ডি, পেরিয়েছে প্রজন্ম। লালন সাঁইয়ের অমর বাণীকে তিনি বাংলার প্রতিটি পথ প্রান্তরে ছড়িয়ে দিয়েছেন, মানুষের হৃদয়ের গভীরে অমোঘ ছাপ এঁকে দিয়েছেন। কিন্তু পৃথিবীর অমোঘ নিয়মে গুণী এই শিল্পীর চিরচেনা হাসি, প্রাণোচ্ছল কণ্ঠ আর অনন্ত সুর চিরতরে স্তব্ধ হয়ে গেল। সময় গেলে সাধন হবে। ফরিদা পারভীনের গান বাংলার আত্মার সুর হয়ে যুগে যুগে ধ্বনিত হয়েছে। এই কিংবদন্তি শিল্পী শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন জীবন্ত ইতিহাস, বাউল ফকিরদের গভীর দর্শনের নিবেদিত প্রাণদূত। তার কণ্ঠে লালন সাঁইয়ের গান যেন নতুন প্রাণ পেত, সহজ সরল বাণী হয়ে যেত মানুষের অন্তরের দিক নির্দেশ। 31 ডিসেম্বর 1954 নাটোর জেলার সিংড়া থানায় জন্ম হয় এই মহান শিল্পীর। শৈশব কেটেছে কুষ্টিয়া আর মাগুরার প্রাকৃতিক পরিবেশে। ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে মাত্র 4 বছর বয়সেই সঙ্গীতের হাতে খড়ি হয় ফরিদা পারভীনের। তার শুরুটা ছিল নজরুল সঙ্গীত আর দেশাত্মবোধক গানে। এছাড়াও তিনি ওস্তাদ ইব্রাহিম খান, ওস্তাদ ওসমান গনি, ওস্তাদ রবি ঠাকুর রায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নিয়েছেন। শুরুতে লালনের গান গাইতে চাননি এই গুণী শিল্পী। কুষ্টিয়ায় স্থানীয় এক হোমিও চিকিৎসক ফরিদা পারভীনের কণ্ঠে লালন গানের বেশ মুগ্ধ শ্রোতা ছিলেন। তিনি তাকে লালন ফকিরের গান শেখার পরামর্শ দেন। তবে ফরিদা পারভীনের অনীহা দেখে তার বাবা অনেক বুঝিয়ে মেয়েকে লালনের গান শেখার জন্য রাজি করান। সেই যে শুরু, আর আজ তো তিনি লালন কন্যা বা লালন সম্রাজ্ঞী হিসেবে খ্যাত। স্বাধীনতার পর কুষ্টিয়ার দোল পূর্ণিমার মহাসমাবেশে প্রথমবারের মতো লালনের গান পরিবেশন করেন ফরিদা পারভীন। সেই গান ছিল সত্য বল সুপথে চল। শ্রোতার আবেগ, উচ্ছ্বাস আর প্রশংসা তাকে বুঝিয়ে দিয়েছিল এই পথেই তার যাত্রা। শুরুতে অনীহা থাকলেও বাবার উৎসাহে মকসেদ আলী সাঁইয়ের কাছে লালনের গান শেখা শুরু করেন তিনি। এরপর খোদা বক্স সাঁই, করিম সাঁই, ব্রজেন দাস সহ গুরু পরম্পরার সাধকদের কাছে তালিম নিয়ে লালনের গানকে তিনি কণ্ঠে ধারণ করেন। সময়ের সাথে সাথে তিনি হয়ে উঠলেন লালন গানের অপরিহার্য মুখ। তার কণ্ঠে মিলন হবে কতদিনে, অচিন পাখি গানগুলো আজও বাঙালির চেতনার অংশ হয়ে আছে। তার কণ্ঠে লালনের গান হয়ে ওঠে শুধু সঙ্গীত নয়, এক অনন্য জীবন দর্শন। শুধু বাংলাদেশ নয়, লালনের গান ফরিদা পারভীন ছড়িয়ে দিয়েছেন বিশ্ব মঞ্চেও। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবখানেই তার কণ্ঠে বেজেছে লালনের দর্শন। সুইডেন সফরের সেই ঘটনা আজও কিংবদন্তি, যেখানে রানী তার গান শুনে অশ্রুসিক্ত হয়েছিলেন। সঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার। 1987 সালে 21 পদক, 1993 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2008 সালে জাপানের ফুকুওকা এশিয়ান কালচার প্রাইজ সহ দেশ বিদেশে বহু সম্মাননা অর্জন করেছেন তিনি। কিন্তু তার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল মানুষের ভালোবাসা। তিনি নিজেই বলেছিলেন, মানুষের ভালোবাসার ডানায় ভর করে আমি আজীবন বেঁচে থাকার স্বপ্ন দেখি। ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের যে চর্চা হয়ে এসেছে গেল 5 দশক ধরে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে প্রায় 16 বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন অচিন পাখির সঙ্গীত একাডেমি। ফরিদা পারভীন কেবল নিজের গান করেননি, বরং ভবিষ্যৎ প্রজন্মকে লালনের গান শিখিয়েছেন। আর সেই উদ্যোগেই গড়ে ওঠে অচিন পাখি স্কুলটি, যেখানে শুভ্র পোশাকে তালিম নেয় শিশুসহ সব বয়সী মানুষ। এই যে আপনার ভেতরের যে পাখিটা,
এটা থাকবে না, এটা চলে যাবে। কিডনি জটিলতা ও ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বছর ৭১-এর ফরিদা পারভীন। শনিবার রাত ১০টা ১৫ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৭০ ফরিদা পারভীন চলে যান না ফেরার দেশে। রবিবার দিনভর ঢাকায় তাকে শেষ শ্রদ্ধা জানান অনুরাগীরা। তার শেষ ইচ্ছা অনুযায়ী মা বাবার কবরের পাশে চিরশয্যায় সমাধিত করা হয় লালন কন্যাকে।